দীর্ঘ 20 বছর থাকিয়া বিজেপিত ভোট দেই। ভোট দিলে আমাদের মানুষে কিছু গালাগালিও করে। ধলাই বিধানসভার শুকতলা গ্রাম, ভুবনডর গ্রাম পঞ্চায়েতের শুকতলা গ্রাম, গ্রামটিতে প্রায় 1500-এর মতো মাইনরিটি মানুষের বসবাস। 1500 ভোটারের কাছাকাছি মাইনরিটি মানুষের বসবাস। তাদের অভিযোগ, স্বাধীনতার 7 দশক পেরিয়ে গিয়েছে, এখনো অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার মধ্যে তারা রয়েছেন। প্রতি বছর তারা উল্লেখ করছে, প্রতি বছর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরবর্তী সময়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা ভুলে যান। বৃদ্ধ উল্লেখ করছেন, গত 20 বছর ধরে তারা প্রতিবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আসছেন। তিনি যে বিষয়টি উল্লেখ করছেন, গত এমপি ইলেকশনে তারা বাস্ক ভর্তি করে আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়েছেন। তো নির্বাচনের পরবর্তীতে কিন্তু তাদের যে অবস্থায় তারা আছেন, তাদের কোনো খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই। তো কি নরক যন্ত্রণা ভোগ করেন সেই এলাকার মানুষ, বক্তব্য আমাদের কাছে রয়েছে। আছে সেই সমস্ত রাস্তার যে সমস্ত ছবি, আমরা সেই ছবি এবং স্থানীয় মানুষের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আমার নাম সৈদুর রহমান। আমি দীর্ঘ 20 বছর থাকিয়া বিজেপিত ভোট দেই। ভোট দিলে আমাদের মানুষে কিছু গালাগালিও করে। এটা আমি আমার গাইলক্ষ মারক্কা, কিন্তু আমি রাস্তা চাই। যে রাস্তা চাওয়ার বেলা প্রত্যেক বছর তো আপনার মিটিং আমি এই রাস্তার আবেদন করি, কিন্তু ভাইবাই কইয়া শেষ পর্যন্ত ভোট শেষ হয়ে যায় গিয়া আর রাস্তা আর পাই না। যে প্রথমে আমার বাড়িতেও ও পরিমল সাররে আনিয়া মিটিং করাইয়া এই সময় 35টা না 36টা ভোট হইয়া ও এমপি ইলেকশনের সময় 665টা ভোট দিছি, 1134টা ভোট আছে, কিন্তু বাকি ভোট পাইছি না। 665টা ভোট দিছি। দেওয়ার বাদে মাইনরিটি আর দাস পাড়ায় আসি আর কি। আমরা দাস পাড়ায় দেই। তারা আগে একটা রাস্তা ফাই দিয়েছেন, কিন্তু আমরা মাইনরিটির রাস্তাটা ফাই না। এখন যদি আপনারা দয়া করেন যে মিটিংয়ের সময় কইন আমরা প্রতিশ্রুতি দিয়া যায়। ও এমপি ইলেকশনের সময়ও শাহরুল চাচা আইসে শোনাই, এরপরে ভূষণ চা আইসেন, এরপরে শশাঙ্ক চাচাও আইসেন, আরো দলাই ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও আইসেন। আইয়াও তো হইয়া গেলা যে আমরা তোমার রাস্তা দিমু হওয়ার বাদেও এখন পর্যন্ত এরপরে 1.5 বছরের ও উপনির্বাচন ভোট দিবা। বক্তব্য হইল ওই যে রাস্তার উপরে আমরা ভিডিও করি আর আজ সুদীর্ঘ 30-35 বছর থেকে ও হাল যত মন্ত্রী এমএলএ সকল আইন তারার কাছে আমরা ও অনুরোধটা থাকে যে কচি বাচ্চা অসুখ বিসুখ লইয়া আমরা রুগী লইয়া যাওয়া, তারা সবে প্রতিশ্রুতি দিয়া যায় যে আমরা রাস্তা বানাইয়া দিবা। একবার পরিমল স্যারে মিটিং করছেন, তার একটা গাড়ি নষ্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কথা দিয়া গেছিল বলে আমি যদি জয়ী হই আপনারা রাস্তা বানাইয়া দিব। কয়েকবার তাই বিদায় কইয়া গেছেন। এখন তো তাই সংসদ হয়েছেন, সংসদের বিনিময়ে খালি হয়ে গেল এই টান সিট। উপনির্বাচনও আইলা নিয়ারঞ্জন দাস, তানেও আমরা দেখাইছি, কইছি দাদা আমরা কোনো অসুবিধা নাই, আমরা রাস্তাটা আমরা সুবিধা করে দিবা। তাই প্রতিশ্রুতি দিয়া গেছিল যে তোমার রাস্তা বানাই দিব। ওখানো আমার আবেদন, আমরা তো শেখ মানুষ, আমরা বিজেপিত ভোট দেই। আজ সুদীর্ঘ বিজেপি আওয়ার বাদে থাকিয়া আমার বয়স এখনো 70-এর উপরে দিয়া চলে, কিন্তু যে সময় থেকে বিজেপি আইছে সত্তাত আমি ভোট দিয়া যাই। আর মানুষ আমরা বিজেপিত ভোট দেই। প্রত্যেক বছর ভোটের আগে আমরা বাড়িতে আইন মানুষ আইয়া মিটিং মিছিল করেন আর কইন এই রাস্তা আমরা ভোটের পরে বানাইয়া দিলাম, কিন্তু ভোটের পরে তারা 5 বছর কাটিয়া যায় কি রাস্তার কোনো কাজকর্ম হয় না। আর এই রাস্তা দিয়ে আমরা প্রায় 250-300 পরিবার আওয়া যাওয়া হয়। আমরা বর্ষা সিজনে বেশি কষ্ট হয়, আমরা মা বোনরাও বেশি কষ্ট করে এই রাস্তা দিয়া যায়। স্কুলের ছাত্র ছাত্রী এই রাস্তা দিয়ে কোনো বেমারি লইয়া যাইতে আমরা বেশি কষ্ট এই রাস্তা দিয়া। তাই আমরা ভোট দিতে বাস্ক ভরিয়া দিয়া আর বাস্ক কুলিয়া দেখিও, এরপরেও আমরা এই রাস্তার ভোটের কোনো মূল্য আমরা পাই না। এর লেগে এখন ভোটের অন্তিম সময় আমরা কিছু ভোট বয়কটের কথা কইয়ার না, যে আমরা দিকে একটু দেখবার লাগিয়া যে এই রাস্তাটা আমরা কেমনে পাই গিয়া কি পরিমাণে আমরা এই রাস্তার কাজটা হইতো। এই সমস্যা আমরা কোনো গাড়ি লইয়া আইতে পারি না, একজন বেমারি হইলেও আমরা আগের মতো আমরা সাঙ্গি লইয়া যাওয়া লাগে।
দরজার মধ্যে উঠাইয়া লইয়া যাওয়া লাগে। এই সমস্যা এই রাস্তার মাঝে।